পণ্ডিত মামা, ছোট ভাই তো পটল তুলছে, এখন আর ঘাট তেরা বউ আর বাচ্চাটারে ঘাট ধাক্কা দিয়ে বাড়িটা কেমনে দখল করুম, একটা কড়া বুদ্ধি দাও তো। খালি হাতে কি আর বাড়ি দখল হয় রে চান্দু? আমি এমন এক জাল দলিলের ম্যাজিক দেখামু, কালকেই দেখবি ওই বিধবা রাস্তায় খাড়া একান্তাছে। তুই খালি আমারে 2টা ফার্মের মুরগি দিয়া দিস। বাবা বানর মারা গেছে মাত্র কয়েক মাস হলো। উঠোনের একপাশে তার কবর। মা বানরী সারা দিন অন্যের ক্ষেতে কাজ করে এসে সন্ধ্যায় কবরের পাশে বসে কাঁদে। তার ছোট্ট ছানাটা কবরের মাটি ধরে বলে, মা, বাবা কবে আসবে? আমার যে বাবার সাথে হাটে যেতে ইচ্ছে করে। মা চোখের পানি লুকিয়ে ছেলেকে বুকে টেনে নিয়ে বলে, তোর বাবা তো অনেক দূরে গেছে বাপ, তুই কাঁদিস না, আমি তো আছি। এই ঘর আর এক টুকরো জমি তাদের বেঁচে থাকার শেষ সম্বল। একদিন সকালে হঠাৎ করে উঠোনে এসে হাজির হয় আপন চাচা বানর, সাথে গ্রামের দুর্নীতিবাজ মাতব্বর শিয়াল। চাচা বানর উঠোনে দাঁড়িয়ে কড়া গলায় হাঁক দেয়, বৌমা, কালকের মধ্যে এই ঘর খালি করে দিবা, এই ভিটে মাটি এখন থেকে আমার। মা বানরী চমকে উঠে বলে, ভাইজান, আপনি এসব কি বলছেন? আপনার ভাই তো মরার আগে এই জমি আমার বাচ্চার নামে লিখে দিয়ে গেছে, আমরা কোথায় যাব? মাতব্বর শিয়াল একটা কাগজ বের করে ধমক দিয়ে বলে, চুপ কর বেয়াদব মহিলা, তোর স্বামী মরার আগেই এই জমি কার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। এই দেখ, দলিলে তোর স্বামীর টিপসই। মা বানরী কাঁদতে কাঁদতে চাচার পা জড়িয়ে ধরে, ভাইজান, আপনি তো জানেন আপনার ভাই পড়ালেখা জানতো না, আপনি সাদা কাগজে টিপসই নিয়ে আমার এতিম বাচ্চাটার পথে বসিয়ে দেবেন? এই জমি ছাড়া যে আমাদের আর কিচ্ছু নাই। কিন্তু চাচার মনে একটুও দয়া হলো না। সে পা দিয়ে ধাক্কা মেরে বিধবা বানরীকে মাটিতে ফেলে দিল। চাচা বানর তার দলবল নিয়ে ঘরের জিনিসপত্র সব উঠোনে ছুঁড়ে ফেলে দিল। ছোট্ট ছানাটা ভয়ে কাঁপতে কাঁপতে চাচার হাত ধরে বলল, বড় আব্বু, তুমি আমাদের তাড়িয়ে দিও না, আমার বাবার কবরের পাশে আমাকে থাকতে দাও। চাচা বানর ধমক দিয়ে ছানাটাকে দূরে সরিয়ে দিল। মা বানরী বুঝতে পারল এই স্বার্থপর দুনিয়ায় এতিমের চোখের জলের কোনো দাম নেই। সে তার চোখের পানি মুছে ছানাটার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পথে পা বাড়ালো। একবার শুধু আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল, উপরবালা, দুনিয়ার আদালতে হয়তো আমি হেরে গেলাম, কিন্তু তোমার আদালতে এই এতিমের কান্নার বিচার একদিন ঠিকই চাইব। এতিমের হক মেরে খাওয়া দুনিয়ার সবচেয়ে বড় পাপগুলোর একটি। আপন ভাইয়ের মৃত্যুর পর তার সন্তানকে বুকে টেনে নেওয়ার বদলে যারা তাদের ভিটেমাটি কেড়ে নেয়, তাদের মতো জালিম আর কেউ নেই। এতিমের বোবা কান্না আর দীর্ঘশ্বাস সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়।